আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছে? বাংলা লাইভে আপনাদের সাথে আমি যুক্ত আছি নাজাত আহমদ প্রকাশ। তো আমার সাথে ক্যামেরা আছেন আহমেদ রুবেল। দর্শক, আমি আছি এখন নগরীর পাঠানতলা এলাকায়। এখানে সিটি কর্পোরেশনের উদ্যোগে যে অবৈধ স্থাপনা উদ্ধার বিষয়টি চলছিল, সেটি আসলে জনাব মেয়র মহোদয় এখানে পরিদর্শন করেছেন। আমরা আসলে ওনার কাছে জানার চেষ্টা করবো সার্বিক বিষয়টা, আসলে উনি আসলে কি দেখলেন বা অবৈধ স্থাপনা উদ্ধারের বিষয়ে ওনার বক্তব্যগুলো। আসলে আজকে আপনার অবৈধ স্থাপনা যে উচ্ছেদ অভিযান চলছে, এই বিষয়টি আসলে কতদূর আগাবে বা কিভাবে আপনারা কার্যক্রম চালাচ্ছেন? এটা আসলে বিষয়টা আসেন সড়ক ও জনপথ বিভাগে। ওনারা 2007 সাল থেকে ওনারা নোটিশের পর নোটিশ দিচ্ছেন, পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছেন, মাইকিং করা হয়েছে, তাও ওনারা এখন একটু বৃষ্টি হলেও পানি আসে। এইখানে একটা ইম্পর্টেন্ট ছিল সুনামগঞ্জ, গাড়ি পার্কিংয়ের জায়গা নাই, ট্রেনের জায়গা নাই, রাস্তা প্রশস্ত করা যায়। কাজেই এখন আমরা বারবার নোটিশ দেওয়ার পরে আজকে আমরা যৌথভাবেই সেক্ষেত্রে আমরা আসলে পাঠানতলা থেকে শুরু হয়েছে আজকে, আমরা এই স্থাপনাগুলো আসলে কতদূর পর্যন্ত আপনারা উদ্ধার করেন? যতদূর পরে সুনামগঞ্জ আমাদের এই রেঞ্জে, সিলেট রেঞ্জে যতদূর পর্যন্ত যায়। আচ্ছা, এটা আসলে 4 লাইন করা হবে এই রাস্তা। এই ডেফিনেটলি চালান করতে হলে তো আমার নিজের জায়গা আছে, তাকে তো আমি আর অন্য জায়গায় বুঝতে প্রয়োজন নেই। সেক্ষেত্রে অনেকে বলছেন না ওনাদের কাছে নোটিশ যায় নাই, সেক্ষেত্রে আপনারা আসলে কি বলছেন? আমি কয়েকদিন নোটিশ যায় নাই বলতে তো আপনার নোটিশ দেবো কেন? আপনি আমার জায়গায় অবৈধভাবে বসে আছেন, এর জন্য তো আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিচ্ছি, এটাও তো নোটিশ। আপনাকে মাইকিং করে জানানো হয়েছে, এটাও তো নোটিশ। এই নোটিশ জীবনেও আপনি শুনবেন না, আপনি জীবনেও আপনি চোখ দিয়ে বুঝবেন। কারণ আপনি জানেন এইটা আপনি সরকারি জায়গার উপর আপনি আছেন। আপনি কোন বিবেকে সরকারি জমির উপর আপনারা স্থাপনা তৈরি করেন? কোন বিবেকে? সেক্ষেত্রে আপনারা কতদিনের মধ্যে এই স্থাপনাগুলো বা কতদিন টাইম হবে? আমরা আরম্ভ হয়েছে, এটা প্রতিদিনই কাজ চলবে, এর মধ্যে দিয়ে ইনশাআল্লাহ। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন মেয়র মহোদয় যেটি বলছিলেন, আসলে এইটা আসলে চলমান প্রক্রিয়া। খুবই শীঘ্রই এই যেগুলা অবৈধ স্থাপনা আছে সেগুলো আসলে উদ্ধার করা হবে এবং অতি শীঘ্রই এই যে পাঠানতলা সড়কটি আছে সেটি আসলে 4 লাইনে উন্নীত করা হবে। সব মিলিয়ে আসলে এই ছিল আমার কাছে সর্বশেষ এখানে উচ্ছেদ অভিযানের সর্বশেষ চিত্র আপনারা দেখার চেষ্টা করছিলাম। বাংলা লাইভ এখানে শেষ করছি। আগামীতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা সাথে থাকুন।